থাকবে। পুলিশের সঙ্গে মিলে যে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ প্রকাশ্যে গুলি করলো, তাদের সেই অস্ত্রগুলি কোথায়? 3 সপ্তাহের মধ্যে সে অস্ত্র উদ্ধারের জন্য কিছুই করা হলো না। আচ্ছা, ধরে নিলাম পুলিশ ঘোষণা দিয়েছে 4 তারিখ থেকে যৌথ বাহিনীর অভিযান হবে। কেন আপনি আগাম ঘোষণা দিচ্ছেন? কেন 4 তারিখ থেকে হবে, অভিযান শুরু হবে? আপনি কি ইতিমধ্যেই 3 সপ্তাহের মধ্যে ওইসব দুষ্কৃতকারী খুনিরা পালিয়ে গেছে, আত্মগোপনে গেছে, দেশ ছেড়েছে, অস্ত্র লুকিয়ে ফেলেছে? তার মধ্যে যেটুকু যা ধরতেন সে আওয়ামী লীগের মতোই নাটক। আওয়ামী লীগ এই নাটকটাই করতো। আগাম ঘোষণা দিয়ে কেন যে আমরা কিন্তু আসতেছি, তোমরা করো, সাবধান হও, অস্ত্রটা লুকিয়ে ফেলো, নিজেরা লুকিয়ে যাও, বা এখনো দেশ ছাড়ো। এটা আপনি কেন 4 তারিখে যৌথ অভিযান হবে আগে ঘোষণা দিয়ে দিচ্ছেন কেন? কার স্বার্থে? এটা কি প্রোটোকল? আমি জানি না। আগেও 2-1টা প্রোগ্রামে যখন আওয়ামী লীগের আমলে হচ্ছে, পুলিশ অফিসারদের অনেকেই প্রশ্ন আমি করেছি, আমি কোনো উত্তর পাই না। যে আপনি আসামি ধরার জন্য আর খুনি ধরার জন্য, অস্ত্রবাজদের ধরার জন্য আপনি অভিযান চালাবেন, আগে ঘোষণা দিয়েছেন এই আমরা কিন্তু আসতেছি। এটা হয় কেন? কোন প্রোটোকলে, কোন আইনে? তাহলে ওই আইন পাল্টাতে হবে। এইভাবে তো আপনি পারবেন না। এইভাবে সমস্ত কিছু, এই যে আশুলিয়ার যে ঘটনা ঘটলো, আপনার ছাত্রদের গুলি করে মারবেন, মারার পরে ভ্যানে ভরবেন, তারপর আগুন দিয়ে পুড়িয়ে ফেলবেন লাশ শনাক্ত না করার জন্য। এই ব্রুটালিটি, এই বর্বরতা যে পুলিশ করতে পারে, তাদের বিচারের আওতায় আনবেন না? তারা বিভিন্ন থানার ওসি যারা ছিল, আমাকে ধরেছে, বাহাদুরি করেছে, মিথ্যা মামলা দিয়েছে, হুমকি ধামকি দিয়েছে, রিমান্ডের কথা বলে নানান রকমের কাহিনী করেছে, আমি সব বলতে চাই না এখানে। কোথায় তারা? তাদের আইনের আওতায় আপনি আনবেন না। আপনি বাধ্যতামূলক অবসরে দিচ্ছেন বড় বড় অফিসারদের, প্রশাসনের, পুলিশের। এটা চাকরির একটা নরমাল প্রক্রিয়ার অংশ, এটা কোনো শাস্তি হতে পারে না। যেহেতু আপনি অবসরে দিচ্ছেন বাধ্যতামূলক, তার মানে তার বিরুদ্ধে এলিগেশন আছে। সেই এলিগেশনের বলেই তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা উচিত ছিল। এতদিনও তাদের একজনকে আইনের আওতায় আনা হবে না। এত দুর্বল সরকার তো আমরা চাইনি, এখনো চাই। এরা শক্ত হোক, আমাদের সাপোর্ট ছিল, আছে, থাকবে।